যদি কেউ চুরি করে আল্লাহর বিধান হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। যদি কোনো মুসলমান চুরি করে, চুরি যদি সাক্ষীতে যদি প্রমাণিত হয়ে যায়, আল্লাহর বিধান হচ্ছে হাত কেটে দাও। এর একটু ব্যাখ্যা আছে, এখন দেখতে হবে ওই ব্যক্তিটা কি রকম সুর। এই কি অভাবী নাকি স্বভাবগত সুর? অভাবী হলে এখানে একটু ফয়সালার বিষয় আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি বুঝাতে চাচ্ছি, যদি কেউ চুরি করে আল্লাহর বিধান হচ্ছে হাত কেটে দেওয়া, যদি সাক্ষর সশক্ততে যদি সেটা প্রমাণিত হয়ে যায়। এখন আমাদের দেশে গ্রামে গঞ্জে যদি কোনো মোবাইল চুর, যদি পকেট মার, এমন গরু চুরি করে, বিভিন্ন ধরনের ছোটখাটো চুরকে যখন আমরা পাই, জনসম্মুখে এনে তাদেরকে গাছের সাথে বেঁধে এমন ভাবে মার দেওয়া হয়, বলে আর কি কোনোদিন চুরি করবি? কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাই বন্ধুগণ, কষ্ট লাগে, দুঃখ লাগে। দেশের কোটি কোটি টাকা তারা মানুষের সম্পদ আত্মসাৎ করে নিজের দেশ থেকে বাহিরে তারা পাঠিয়ে দিচ্ছে। তারা তো শ্রেষ্ঠ সুর, তারা অভাবী সুর নয়, তারা হচ্ছে স্বভাবগত সুর। তাদের বিচার কি আমরা করছি? দলীয় হলে সব মাপ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিধান যারা বাস্তবায়ন করবে না, আল্লাহর বিধানের সাথে যারা থাকবে না, তারাই হচ্ছে জালেম। অনেকে আছে নামাজ পড়ে রোজা রেখে সে মনে করে আমি মুসলমান। ভাই বন্ধুগণ, আল্লাহর কোরআন বলছে, যদি আপনি সুরকে সাপোর্ট করেন, সুরের ক্ষমতাকে যদি আপনি সমর্থন দেন, তাহলে আপনিও জালেম। আর যারা জালেম তাদের স্থান হচ্ছে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। সেই জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমের জুলুমের বিধান দিতে গিয়ে বলেন, ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। ওয়াকাতাবানা আলাইহিম, আমি লিখে দিয়েছি, আমি নির্ধারণ করে দিয়েছি, ফিহা আন্নান নাফসা বিন নাফসি, যদি অন্যায়ভাবে কেউ কোনো মানুষকে একটা ছোট্ট সোয়ারদে আঘাত করে, আল্লাহর হুকুম হচ্ছে ওই ব্যক্তিকে যেইভাবে আঘাত করা হয়েছে ঠিক তাকেও সেই রকম আঘাত দিয়ে এর জবাব দিতে হবে। ওয়াল আইনা বিল আইনি, যদি কারোর চোখে যদি আঘাত করে, চোখ যদি এইরকম করে যদি বাহির করে ফেলে, আল্লাহর বিধান হচ্ছে ওই ব্যক্তির চোখ বিধান, ওই ব্যক্তির চোখ বাহির করে ফেলতে হবে। ওয়াল আনফা বিল আনফি, যদি কেউ কারো নাকে আঘাত করে তার নাকেও আঘাত করতে হবে। ওয়াল উজুনা বিল উজুনি, যদি কেউ কারো কান কেটে দেয় অথবা কানে আঘাত করে, ঠিক তাকে সেই রকম আঘাত করতে হবে। এটা হচ্ছে ওয়াসিন্না বিসিন্নি, যদি কারো দাঁত ভেঙে দেয়, দাঁতে আঘাত করে, অনুরূপভাবে যেই আঘাত করেছে বিচার ফয়সালা এনে তাকে অনুরূপ আঘাত করতে হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। আমাদের দেশে এখন আপনি যদি দলীয় লোক হন, আপনার কোনো বিচার এ দেশে হয় না। কথা কোন ঠিক কিনা? আপনি এই আয়াতকে অস্বীকার করছেন। আপনি যত নামাজি হন, আপনি রোজাদার হন, এটা যেমন আল্লাহর বিধান। মানুষকে অন্যায়ভাবে যদি কতল করে, যদি আঘাত করে, এর প্রতিবাদ যদি আপনারা না করেন, আপনারা হচ্ছে জালেম, আর জালেমের স্থান হচ্ছে জাহান্নাম। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে এই জুলুম সম্পর্কে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। একজন জালেম সে মনে করে আমি ক্ষমতায় চিরকাল থাকবো, ক্ষমতা কাটিয়ে সে অনেক টাকার পাহাড় করছে, মানুষের উপর জুলুম করছে, সে মনে করে সফল। কিন্তু ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون। সূরাতুল আনআমের
21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা জালেম তারা কখনো সফল কাম হয় না। তারা মনে করে আমরা সফল, কিন্তু আল্লাহ বলছেন না, যারা জালেম তারা কখনো সফল নয়। সুপ্রিয় উপস্থিতি, এখন আসুন জুলুমের প্রকার। জুলুম দুই প্রকার। জুলুম কয় প্রকার? জুলুম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহ সম্পর্কিত জুলুম, আরেকটা হচ্ছে বান্দার সম্পর্কিত জুলুম। অর্থাৎ আল্লাহর সাথে জুলুম মানে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। এই কথা আমি বানিয়ে বলছি না ভাই বন্ধুগণ, কোরআন সাক্ষী। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ সন্তানকে লক্ষ্য করে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা অন্যায়। যেমন যারা দুনিয়াতে হাজার হাজার গুনাহ করল কিন্তু তাদের আমলের মধ্যে কোনো শিরিক নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। আজকে আমার শিরকের বিষয়টা নয়, সেই জন্য আমি শিরকের উপর কথা বলছি না। বান্দার উপর যে জুলুম করে এটার উপর কথা। আল্লাহ রসুল যখন বিদায় হজের ভাষণ দিয়েছিল, আল্লাহ রসুল সেখানে অনেক কথা বলেছিলেন। তার মধ্যে থেকে 3টি কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, এইগুলা হচ্ছে তোমাদের উপর হারাম করা হলো। তোমাদের রক্ত মানে রক্তপাত করা, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে মানুষকে হত্যা করা, এগুলা হারাম। এরপরে তোমাদের সম্পদ, মানুষের সম্পদ ক্ষমতা খাটিয়ে জুলুম করে, ক্ষমতার দাপট দেখিয়ে, মামলা দিয়ে, হামলা দিয়ে মানুষের সম্পদ ভক্ষণ করা, এইগুলা তোমাদের জন্য হারাম। একজন সম্মানী ব্যক্তি তাকে মামলা দিয়ে, হামলা দিয়ে মানুষের কাছে লাঞ্ছিত করা, এগুলা হচ্ছে আমি রাসূল তোমাদের জন্য হারাম করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, সেই জন্য সাধারণত আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, যারা ধনী তারা গরিবের উপর জুলুম করছে, যারা মালিক তারা শ্রমিকের উপর জুলুম করছে, যারা শক্তিশালী যারা দুর্বল তাদের উপর জুলুম করছে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা অধীনস্থদের উপর জুলুম করছে ক্ষমতা কাটিয়ে। সেই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যারা জুলুম করেছে তাদেরকে পৃথিবী থেকে লাঞ্ছিত করে দিয়েছেন। আজ আমাদের হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত, আমাদের অন্তর সুস্থ নেই। আপনারা গত 2-1 দিন আগে দেখেছেন বর্বর ইহুদি খ্রিস্টান আমার আপনার একজন মাকে তারা কুকুর লেলিয়ে দিয়েছে। তার অপরাধ একটাই, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। ওই আমার মায়ের একটাই অপরাধ, তারা পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করতে চায় না। তারা একমাত্র আল্লাহকে তাদের রব মেনে নিয়েছে, আল্লাহ রসুলকে তাদের নেতা বানিয়েছে। তারা কোরআন নিয়ে থাকতে চায়, ইসলামকে সংস্কৃতি হিসেবে লালন করার কারণে ওই আমার আপনার একজন মাকে ফিলিস্তিনের জমিনে ইহুদিরা, বর্বর ইহুদিরা তারা
হিংস্র একটি কুকুরকে লেলিয়ে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। আজকে আমাদের দেশে আমরা যারা ক্ষমতাশালী, আমরা ক্ষমতাকে টিকে রাখার জন্য মানুষের তাবেদারি করছি। গোপনে গোপনে আমরা সুফি, কিন্তু ভিতরে ভিতরে আমরা হচ্ছে সুদী। আমরা মানুষকে টাকা দিয়ে ক্ষমতায় টিকিয়ে থাকতে চাই। সেই জন্য আজকে আমাদের ভিতর দুর্বলতার আসার কারণে আমরা প্রতিবাদ ভুলে গেছি। শুধু তাই নয় ভাই বন্ধুগণ, পৃথিবীর যেই দিকে দেখবেন পার্শ্ববর্তী আরাকানের মুসলমান, তাদেরকে আমরা অনেকে ঘৃণা করি। তারা যদি ভালো হতো, তাদেরকে বাংলাদেশে কেন পাঠিয়ে দেওয়া হয়েছে? আরে ভাই, আপনি একটু দেখান, কাশ্মীরি মুসলমান, ভারতের মুসলমান, তারাও কি খারাপ? তাদেরকে দিন পর দিন, মাসের পর মাস তাদেরকে নির্যাতন করা হচ্ছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ একটাই, তারা আল্লাহর উপর ঈমান এনেছে। তাদের অপরাধ এসে আর কোনো নাই। 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে বাংলাদেশে ফাটিয়ে দিয়েছে। তাদের অপরাধ একটাই, তারা আল্লাহর উপর ঈমান এনেছে। ফিলিস্তিনি মুসলমান, পৃথিবী যখন ইহুদিদের জায়গা হচ্ছে না, তাদেরকে পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ফিলিস্তিনি মুসলমানেরা মানবতার বন্ধু, তারা ইহুদিদেরকে নিজের ঘরের মধ্যে, নিজের জায়গার মধ্যে নিজে না খেয়ে, নিজে না পড়ে তাদেরকে পড়ার ব্যবস্থা করে দিয়েছিল, নিজে না খেয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। ওই ইহুদিরা আজকে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। তারা বলছে এটা আমার দেশ। এইগুলা জুলুম নয়? পৃথিবীর দিকে দেখান, এই জালেমের জুলুমের শুরু আছে, কিন্তু একদিন শেষও আছে। সেই জন্য ভাই বন্ধুগণ, আমরা প্রতিবাদ করতে হবে। আপনি যেই যেই স্থানে আছেন, আপনি সেখান থেকে প্রতিবাদ করুন। অন্যথায় আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা জালেম, তারা মনে করে এখন তাদের ক্ষমতা চিরকাল থাকবে। আল্লাহ বলছেন না, তাদের ক্ষমতা কোনোদিন চিরকাল নয়। 1 নম্বর, যারা জালেম, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। যারা জালেম, তারা কখনো সফল নয়। 2 নম্বর, যারা জালেম, আল্লাহ বলছেন তাদের জন্য কোনো অভিভাবক নেই, তাদের কোনো সাহায্যকারী নেই। সেই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। যারা জালেম, তাদের কোনো বন্ধু নেই, তাদের কোনো সুপারিশকারী নেই। সম্মানিত হাজিরিন, আসুন, এরপরে যারা জালেম, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় না। সেই কথা আমি বানিয়ে বলছি না। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা জালেম, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় না। অনেকেই জালেমের জুলুম দেখে আমরা হতভম্ব হয়ে যাই, আমরা বই তত্তর করে কাফি। এটা আমাদের উচিত নয়। আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের মুঠোয় ঢুকবে না। জালেমদের দেখে দেখে তোমরা নিজেকে হতভম্ব মনে করিও না। কেন? ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি আউলিয়া। তাদের কোনো অভিভাবক নেই, ওয়ালা নাসির, এবং তাদের কোনো সাহায্যকারী নেই। জালেমের শাস্তি এইগুলা হচ্ছে দুনিয়াতে যেমন আছে, পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের জন্য শাস্তি রেখেছেন। অনেকেই মনে করে এই দুনিয়াতে কারা গরিব? প্রশ্ন আছে না নাই? আমাদের ভাষা, এই দুনিয়াতে নিঃস্ব গরিব কারা? আমরা স্বাভাবিকভাবে বলবো, যার থেকে বাড়ি নেই, যার থেকে ঘর নেই, তারা হচ্ছে গরিব, তারা হচ্ছে নিঃস্ব, অসহায়। কথা কোন ঠিক কিনা? এই কথা আমি বলছি না।